আমরা আগারহাটি মণ্ডলপাড়ায় রয়েছি। আগারহাটি মণ্ডলপাড়ায় এখানকার গ্রামবাসীদের অভিযোগ যে শনিবার দিন ভোটে যে হিংসার ঘটনা ঘটেছে, সেই ভোট হিংসার জেরে এখানে যাদের উপরে হামলা হয় তাদের বিরুদ্ধে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা আক্রান্ত হয়েছেন সেই তাদেরকে হামলা করা হয়েছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে যখন পুলিশি অভিযান হয় সেইখানে তারা গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। আজ কেন আপনারা নতুন করে বিক্ষোভ দেখান? আজকে নতুন ওনারা না এলে বিক্ষোভ হতো না। আমরা তো শান্তিপূর্ণভাবে সবে খেতে গেছিলাম। ওনারা কারফিউ করে কেন আসলো সেটা বলুন। সেই জবাবটা আমরা চাই কারফিউ করে। ওনারা কেন লোক তুলতে এলো? কোন অন্যায় না দেশে কেন তুলতে আসবে? কি জানি আসলো। এসবেলা থেকে আমরা ঝামেলা পাকাই না। আমরা শান্তিপূর্ণভাবে সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করি না। মেয়েদেরা মারছে, ছেলেদেরা পিটছে, তাদের হাত থেকে খুন খোলাবির করছে। খালি টিএমসি ছেলেরা বিজেপি ছেলেদের অপরাধী লোককে না তুলে ওরা নির্দোষ নিরপরাধীকে তুলে নিয়ে যাচ্ছে। হুমকি দিচ্ছে আমাদের 4 তারিখের পরে সাদা থান কাপড় পরাবে আমাদের প্রত্যেকটা মেয়েদের। কে হুমকি দিচ্ছে? বিজুস কান্তি সর্দার। কে পীযূষ কান্তি সর্দার? এই তো এখানে বাড়ি। চলো না বাড়ি দেখো। কোন দল? এটা আজকে তৃণমূল কর্মী তৃণমূল হুমকি দিচ্ছে। আর কত হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে যদি টিএমসি না আমাদের উপরে মাঝের সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া, আগারহাটি মণ্ডলপাড়ার অভিযোগ একটাই, যে অভিযোগ হচ্ছে ভোট শেষে তৃণমূলের তরফে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকির জেরে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। উল্টো দিকে পুলিশে যে অভিযান হয়, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বিশাল বাহিনী এখানে উপস্থিত রয়েছে। আগারহাটি মণ্ডলপাড়ায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সেই বাহিনী ঢোকার পরেই গ্রামবাসীরা তারা উত্তপ্ত হয়েছেন। আপনাদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ, পাল্টা আক্রমণের অভিযোগ। ওনারা আগে পাথর ছুঁড়েছেন, ওনারা পুলিশ কর্মী হয় পাথর ছুঁড়েছেন, তাহলে আমাদের বাধা কোথায়? ওনারা যদি পুলিশ কর্মী হয় ছুটতে পারে, আমাদের বাধা কোথায়? আমরা আত্মরক্ষার জন্য করতেই পারি। পুলিশের আরো একটি বিশাল বাহিনী, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের আরো একটি বিশাল বাহিনী, এই মুহূর্তে পুলিশের আরো একটি বিশাল বাহিনী। পুলিশের বাহিনীর মধ্যে দেখেন পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে তারা চলে যাচ্ছেন, তারা পার হচ্ছেন। এখানে পুলিশের বিশাল বাহিনী এখানে জড়ো হয়েছে। এসডিপিও নেতৃত্বে এখানে পুলিশের বিশাল বাহিনী রয়েছে। আর সেই জায়গায় অমিতকে দেখাতে বলবো। কোনো ঝামেলা করেছিলাম না। আমরা তো ভাত খাচ্ছিলাম, ভাত খেতে দিলেন না। আপনারা কেন আমাদের ছেলেকে তুলে আনলেন? হ্যাঁ, কেন তুলে আনলেন আপনারা? সবকিছু পুলিশ কর্মী করে। এই দেখুন আমাদের দেখো, পুলিশের তরফে 144 ধারা জারি রয়েছে। সেই জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে। গ্রামের মধ্যে কোনো রকম কোনো জমায়েত চলবে না, সেটাই